আর মাত্র 4 দিন, এরপরেই তো চালু হবে আইপিএল মিনি নিলাম দুবাইয়ে। কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে কেকেআর, এবার কিন্তু সব টিম লড়তে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালির আবেগ টিম কেকেআর এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই টিম, এই দুই টিমেরই লড়াই হবে আইপিএল মিনি অপশনে। কেননা কারণটা একটাই, সব টিমের কাছে কিন্তু আমাদের মতন মাল নেই, আমাদের কাছে আছে অনেক পয়সা। আমাদের পরে যদি কারোর কাছে পয়সা থাকে তাহলে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস আর কলকাতা কিং রাইডার, এবার এই দুজনের মধ্যে একদম ঝকমক লড়াই হবে প্লেয়ার কিনাতে। কেননা আমরা চাই কামরেন গ্রিনকে, অস্ট্রেলিয়ার কামরেন গ্রিনকে, চেন্নাই টিমও চাই অস্ট্রেলিয়ার কামরেন গ্রিনকে। তো বন্ধুরা, তোমরা যদি আইপিএলকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। আর কমেন্টে লিখে দাও আমি কেকেআর এবং চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির টিম। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নিই যে 10 জন প্লেয়ারকে কলকাতা কিং রাইডার কেকেআর টিম টার্গেট করবে আইপিএল 2026-এর জন্য। তো বন্ধুরা, আমরা সবাই জানি 16 ডিসেম্বর 2025 আইপিএল মিনি অপশন হবে দুবাইয়ে। সেখানে সব টিমই যাবে প্লেয়ার কেনার জন্য, কেননা 1355 জন নাম লিখিয়েছে আইপিএল 2026-এর জন্য। সব প্লেয়ার তো আর বিক্রি হবে না, এর মধ্যে কিছু প্লেয়ার বড় আছে যাদের ওপরে কিন্তু সব টিমই চড়া দাম দিয়ে কিনবে। কে আছে ওই প্লেয়ারগুলো? তো সর্বপ্রথম নাম আসছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন। কেকেআর এর প্রথম চয়েস কিন্তু কামরেন গ্রিন। কেকেআর কি পারবে কিনতে, নাকি চেন্নাই টিম কেকেআর এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে? কেননা কেকেআর এর কাছে 64 কোটি টাকা আছে, আর চেন্নাই সুপার কিংসের কাছেও কিন্তু 44-43 কোটি টাকা আছে। দুজনের মধ্যে ভালো লড়াই হবে। তো আমরা ছিলাম কোথায়? কামরেন গ্রিনে। কামরেন গ্রিনের মিনিমাম প্রাইস আইপিএল 2026-এর জন্য তাকে যদি কিনতে হয়, কামরেন গ্রিনকে গনে দিতে হবে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা। কেকেআর তো দিতে রাজি, চেন্নাই সুপার কিংস কি পারবে? তাদের কাছে তো 40 থেকে 45 কোটি টাকা, তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আর চেন্নাই সুপার কিংসকেও লাগবে কামরেন গ্রিন, আর কেকেআর কেও লাগবে কামরেন গ্রিন। কে মারবে বাজি? এরপরে আসছে বন্ধুরা অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান জস ইংলিশ, তার পিছনেও কিন্তু কেকেআর ছুটবে 2 থেকে 3 কোটি। এবার কিন্তু চেন্নাইয়ের পিছে ছাড়বে না, চেন্নাই 2 থেকে 3 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত। এরপরে আসছে ইংল্যান্ডের ওপেনার জেমি স্মিথ। জেমি স্মিথকে কেকেআর কেনার জন্য টার্গেট করবে, দেখা যাক কতদূর পারে। চেন্নাই সুপার কিংস এর পিছনেও লাগবে। এরপরে চলে যাবো বন্ধুরা জনি ব্রেস্টো। জনি ব্রেস্টো একজন ভালো মানের ওপেনার, উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআর কে অত্যন্ত জরুরি উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআর কি পারবে কিনতে? না বন্ধুরা, চেন্নাই সুপার কিংস এখানেও বাধা হয়ে দাঁড়াবে। জনি ব্রেস্টোকে কেনার জন্য চেন্নাই সুপার কিংস বাধা হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে কেকেআর এটা বাজি মেরে নিবে। এরপরে বন্ধুরা অনেন্দু হাসরাঙ্গা, শ্রীলঙ্কার অলরাউন্ডার অনেন্দু হাসরাঙ্গা, তিনি নিয়মিত 4 ওভার তার স্পিল করবে, তারপরে নিজের ব্যাট দিয়ে 20 থেকে 30 রান তুলে টিমের জন্য অতিরিক্ত রান বানিয়ে, পাহাড় সমান রান বানিয়ে টিমকে যোগদান দিবে। এখানেও চেন্নাই সুপার কিংস বাধা হয়ে দাঁড়াবে কি? কেননা চেন্নাইয়ের কাছেও আছে 40 থেকে 45 কোটি টাকা, আর কেকেআর এর কাছে আছে 64 থেকে 65 কোটি টাকা। তো কে কিনবে অনেন্দু হাসরাঙ্গাকে? কেকেআর এখানেও বাজিমাত। এরপরে বন্ধুরা লিয়াম লিভিংস্টোন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ভালো মানের অলরাউন্ডার, তাতে কোনো সন্দেহ নেই। লিয়াম লিভিংস্টোন ঝড়ের গতিতে রান বানাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আবু ধাবি টি10 লিগে তিনি ঝড়ের গতিতে বানাচ্ছে রান, আর আবু ধাবি কিং রাইডার থেকে আইএল টি20-তে কেকেআর থেকে খেলছে। এবার কিন্তু কেকেআর এর চান্স আছে, তাকে উঠিয়ে নাও, রাসেলের জায়গাটা তিনি কভার করে নিতে পারবে। তো আবু ধাবি তে রান বানাচ্ছে লিভিংস্টোনকে চাইবে সিএসকে। চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির টিমও চাইবে লিভিংস্টোনকে। কে কিনবে? আমার মনে হয় কেকেআর তাকে ছাড়বে না, কেকেআর তাকে যেতেও দিবে না, কেকেআর তাকে কিনবে লিয়াম লিভিংস্টোনকে। এবার থাকলো ফাইন এলেন, ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান ফাইন এলেন। ফাইন এলেন আইপিএল 2025 তাকে আনসোল্ড হয়েছিল, আইপিএল 2026-এর জন্য কিন্তু তাকে সব টিমই কিনতে চাইবে। কেননা আইপিএল 2026 এর আগে তিনি দুর্দান্ত ফর্মে আছে, তিনি যে ফর্মেটি খেলছে না কেন রান তুলে দিচ্ছে, নিজের টিমের জন্য অনেক রান বানিয়েছে। কে কিনবে ফাইন এলেনকে? কে কিনবে? কেকেআর তাকেও টার্গেট করবে 1 থেকে 1.5 কোটির মধ্যে। চেন্নাই সুপার কিংস তো তার পিছনে লাগবে না, আমার মনে হচ্ছে না তার পিছনে লাগবে। কেন? চেন্নাইয়ের কাছে তো মাল নাই অতটা। এরপরে বন্ধুরা চেন্নাইয়ের ছাড়া প্লেয়ার
রচিন রবীন্দ্র, হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংস রচিন রবীন্দ্রকে ছেড়েছে, কিন্তু আইপিএল মিনি অপশনে তাকে কম দামে কেনার জন্য চালাকি করে চেন্নাই সুপার কিংস কিনেছে। এবার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস ফেসে যাবে, কেননা কেকেআর এর কাছে অনেক পয়সা। কেকেআর চাইলে রচিন রবীন্দ্রকেও কিনতে পারে 2 থেকে 3 কোটির মধ্যে। চেন্নাইয়ের কাছে মাল নেই, মাল শেষ। আর একটা প্লেয়ার আছে চেন্নাই সুপার কিংসের ফাস্ট বলার, শ্রীলঙ্কার ফাস্ট বলার মাতিসা পাতিরানা বেবি মালিঙ্গা, তাকেও কিন্তু চেন্নাই সুপার কিংস ছেড়ে ভুল করেছে। তাকেও কলকাতা কিং রাইডার কেনার জন্য বড়ই উত্তেজিত হয়ে লেগেছে। কত দাম দিয়ে কিনবে? তাকেও 2 থেকে 3 কোটির মধ্যে যদি কেকেআর টিম পায় তাইলে কিনবে। চেন্নাই সুপার কিংস তো বাধা হয়ে দাঁড়াবে না। একটা কথা বললাম এর আগে, চেন্নাই সুপার কিংস অতিরিক্ত দাম দেওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদেরকে মিনি অপশনে 1 থেকে 1.5 কোটি খরচ করে কিনবে, কেননা পয়সা বাঁচাই তো পয়সা কামানো হয়। ওই কারণে চেন্নাই সুপার কিংস সব প্লেয়ারকে ছেড়ে রেখেছে আইপিএল মিনি অপশনে তাদেরকে আবার কেনার জন্য। তো এখানে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকে।